কত ত্যাগের মাধ্যমে বিজয়ী লাভ হয়েছিল। মুসলমান, তোমাদের ইতিহাস ভুলে গেলে হবে না। যেই জাতি যার ইতিহাস ভুলে যায় ওই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়, ঠিক নয় কি? আমার নবী ক্ষুধার যন্ত্রণায় সেদিন কপালের চামড়া ঢিল হয়ে গিয়েছিল, মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে পরিকার নেতৃত্ব দিয়েছিল। কথা ঠিক, আজও ঠিক, ভবিষ্যতেও ঠিক। আমি বলে গেলাম এই পাগড়ি থাকে মুসলমানের মাথায়, ঠিক নয়? এই পাগড়ি যখন আবার মুসলমানদের মাজায় চলে আসবে, মাজায় বেঁধে যখন ময়দানে ইসলামের দাওয়াতে নেমে যাবে, বিজয় আসবে টুডে টুমরো, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? রেডি আছেন? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমন যখন ঘটবে মিথ্যা পলায়ন করবে আর সত্যের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আমি বলে গেলাম কোরআনকে যদি ধারণ করতে পারেন, ইসলামকে যদি লালন করতে পারেন, রাসূলের আদর্শকে যদি লালন করতে পারেন, টুডে টুমরো, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরীয়তুল্লাহর জমিনে কালিমার পতাকা পতপত পতপত করে একদিন উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর, আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে জ্বালার সময় না, এখন ঘরে বাহিরে জ্বালো, প্রয়োজনে সংসদে জ্বালো, গণভবনে জ্বালো, বঙ্গভবনে জ্বালো, ক্যান্টনমেন্টে জ্বালো, সচিবালয়ে জ্বালো, ইউনিয়ন পরিষদে জ্বালো, উপজেলায় জ্বালো, থানায় জ্বালো, জেলায় জ্বালো। আমার তরুণ কিশোরেরা, তোমাদের প্রয়োজন, বৃদ্ধ বাবাদের দরকার, এই ব্যাপারে মা বোনদের আমার প্রয়োজন। একথা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার মসনদে বসাতে পারেন, ইচ্ছা করলে কানে ধরে নামাইয়া বেজ্জতি করিয়া বিদায় করতে পারেন। আমার বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারীর মুসলমানেরা এই কথা বিশ্বাস করে, ঠিক নয় কি? উদীয়মান মদিনার উন্নতি, মুসলমানদের দিন দিন সংখ্যা বৃদ্ধি, ইসলামের দাওয়াতের প্রচার এবং প্রসারতা কাফির বেঈমানদের চোখে যখন পড়ল, অপরদিকে বদরে হারানো তাদের নেতা, ঊর্ধ্বতম লিডার আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গ উহুদের যুদ্ধে বিপর্যস্ত, তারা এই দৃশ্য তাদের চোখে যেন বিদ্যমান, সবসময় কখন তারা প্রতিশোধের আগুনে ধা ধা করে জ্বলে উঠবে, মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিবে, উদীয়মান মদিনাকে ধ্বংস করে দিবে, ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দিবে, নিস্তব্ধ করে দেবার পরিকল্পনা নিয়ে তৎকালীন যুগে গোটা দুনিয়ার কাফির বেঈমান গ্রুপ এক প্ল্যাটফর্মে এসে মদিনাতে আক্রমণ করার পরিকল্পনা নিয়ে যখন তারা অগ্রগামী হবার চিন্তা চেতনা করলো, আর এই নিউজ অলৌকিকভাবে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে গেল। খবর দিছেন কে? জোরে বলেন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জালিল। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে এই বিষয়ে যখন অবগত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তড়িৎ গতিতে মজলিসে শুরা ডাকলেন। মজলিসে শুরা ডেকে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন, কি করা যায়। যেহেতু এটা সম্মিলিত আক্রমণ, এই জন্য এটাকে বলা হয় গাজওয়ায়ে আহজাব, সম্মিলিত আক্রমণের যুদ্ধ, আবার খন্দকও বলা চলে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কাফেরেরা চায় তোমাদের অস্তিত্ব দুনিয়া থেকে নিভিয়ে দিতে, কাফেরেরা চায় ইসলামের নূরকে স্তব্ধ করে দিতে, এরা চায় মদিনাকে ধ্বংস করে দিতে। এই পরিকল্পনা নিয়া
এরা অগ্রগামী হচ্ছে। কি করা যায়? একদিকে অস্তিত্ব রক্ষা করতে হবে, অপরদিকে আমাদের ঈমান বাঁচাতে হবে, অন্যদিকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেশ রক্ষা করাও ফরজ, দেশের জন্য জীবন দেওয়া ফরজ। যারা দেশের জন্য জীবন দেয় তারা যেমন শহীদ, দ্বীনের জন্য জীবন দেয় তারাও শহীদ। সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা বলো, আমাদের অস্তিত্ব রক্ষা করা, উদীয়মান মদিনাকে রক্ষা করা, ঈমানের নূরকে, কালিমার দাওয়াতকে পৃথিবীর রন্ধে রন্ধে পরুতে পরুতে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমাদের। এরা চায় মদিনাকে ধ্বংস করতে, এরা চায় আমাদেরকে হত্যা করে শহীদ করে দিতে, ইসলামের নূরকে নিভিয়ে দিতে। তারা এই পরিকল্পনা নিয়ে উদীয়মান মদিনায় আক্রমণ করবে। সর্বপ্রথম আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, কারণ মুসলমান যদি দুনিয়াতে একজনও না থাকে কালিমার দাওয়াত দেওয়া সম্ভব হবে? হিন্দুরা প্রচার করবে, মুশরিকরা প্রচার করবে। সুতরাং মুসলিম জনগোষ্ঠীর অধ্যুষিত এ দেশ শান্তির নীর, আমাদের এই সোনার মদিনা। কাফেরেরা চায় এই মদিনায় আক্রমণ করে সকল মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে। সুতরাং সর্বপ্রথম আমাদেরকে বাঁচাতে হবে দেশ, সাথে সাথে ঈমান, অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদের। কি করা যায়? পরামর্শ সভা, মজলিসে শুরা বসলেন, মাশওয়ারা চলছে, সাহাবীরা বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা প্রস্তাব, সময় উপযোগী, একজন সাহাবীর কাছ থেকে আসলেন। তিনি ছিলেন তীক্ষ্ণ, সূক্ষ্ম মেধা এবং জ্ঞানের অধিকারী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বহু সালমান বাংলাদেশে আছে না? কত সালমানের শত কুবুদ্ধি, সব ইসলামের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? হয় কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবকারীদের মধ্যে উল্লেখযোগ্য। আমি শুধু তার প্রস্তাবটাই আপনাদের সামনে পেশ করব। তিনি একটি প্রস্তাব রেখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সর্বপ্রথম মুভমেন্ট হলো মদিনাতে আক্রমণ করা। আগে তাদের আক্রমণ ঠেকাতে হবে। কি করে ঠেকানো যায়? এই মর্মে মজলিসে প্রস্তাব, মদিনার চারদিকে, অর্থাৎ যেদিক দিয়ে কাফেরেরা 100 থেকে 100 আক্রমণ করা সম্ভাবনা, সেদিক দিয়ে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব। আমার দিকে তাকিয়ে থাকুন সবাই। কি করিতে হবে? যে হুজুর সেখান দিয়ে খাল কাটতে হবে। খাল, খাল চিনেন তো আপনারা? যেহেতু আপনার নদীমাতৃক এলাকার মানুষ, খালের সাথে পরিচয় আছে। নদী থেকে যেই ছোড়া নদীগুলার দেশে গ্রামে গঞ্জে দিয়ে প্রবাহিত হয়, এগুলোকে বলা হয় খাল। এর মধ্যে আবার গ্রাম বাড়িঘর থেকে কিছু নামছে, এগুলাকে বলা হয় ড্রেন। ঠিক নয় কি? খাল কাটতে হবে, পরিখা খনন করতে হবে, খন্দক খনন করতে হবে। এই জন্য কাফেরেরা যাতে সহজে মদিনায় আক্রমণ না করতে পারে। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা সেদিক দিয়ে আক্রমণ করতে আসে, এই খন্দক বা পরিখা বা খাল পাড়ি দিয়ে আসতে হবে। কারণ বর্তমান যুগে হেলিকপ্টার, বিমান, গানশিপ, রকেট, ল্যান্সার, এই সকল সমরাস্ত্র, ওই সময় এই সমরাস্ত্র ছিল না। ওই সময় যুদ্ধ করতেন পদাতিক যুদ্ধ, পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, কখনো গাধায় চড়ে, এভাবে যুদ্ধ করা লাগতো। তীর বল্লম দ্বারা যুদ্ধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি মদিনা আক্রমণ করার জন্য পরিখা, খাল পাড়ি দিতে হয়, তাইলে তারা খালে অবতরণ করা লাগবে। আর এক একটাকে জনমের মতো সাইজ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পরামর্শটা অত্যন্ত যুক্তিযুক্ত, সময় সাপেক্ষ। দেরি করলেন না, সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রান্টেড হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই পরিখা, এই খাল বা খন্দক খননের জন্য? যদি থাকো, সময় বিলম্বে, অনতি বিলম্বে নামের লিস্ট তৈরি করে আমার হাতে দাও। মুহূর্তের মধ্যে তালিকা আসলো 1400 জন সাহাবী। আপনাদের দেশে কতজন বলে? 1400। কতজন?
1400-1400 ঠিক আছে তো? তো আপনাদের ফরিদপুরের আর আমাদের কুমিল্লার ভাষার মধ্যে মোটামুটি মিল আছে। এখন শ্রোতার বক্তার মধ্যে আলোচনা শোনা এবং করার মধ্যে মিল থাকলে তো যথেষ্ট, ঠিক নয় কি? 1400 সাহাবীর তালিকা নবীজির হাতে আসলেন। ও বোয়ালমারীর সৈয়দপুরের মুসলমান, আপনারা কি প্যান্ডেলের ভিতরে 1400 শিশু, কিশোর, বৃদ্ধ, যুবকী মিলে হবেন? মনে হয় সৈয়দপুরে 1400 মুসলমানও নাই। হবে সময় সাপেক্ষে অনতি বিলম্বে 1400 তালিকা আসলো। আর আপনাদের মাহফিলের প্রস্তুতি তো কমপক্ষে 14-15 দিন আগ থেকে শুরু হয়েছে। এরপরও আপনারা 1400 পুরুষ প্যান্ডেলের ভিতরে আসতে পারলেন না। তো আমাদের দ্বারা কি ইসলাম গোটা পৃথিবীতে পৌঁছা সম্ভব? হ্যাঁ প্রিয় বন্ধুগণ, 1400 সাহাবীর ভিতর থেকে ইবনে জারির বলেন নবীজি 10 জন করে 10 বিভক্ত করে দায়িত্ব অর্পণ করলেন। প্রতি 10 জন এক কাফেলা, প্রতি 10 জনে এক কাফেলা, একটা গ্রুপ, আপনারা যেটা বুঝেন, একটা দল, একটা চ্যানেল আছে না? কয়জন করে? 10 জন করে বিভক্ত করে দিলেন। আর দায়িত্ব অর্পণ করা হলো প্রতি 10 জনে 40 হাত। মাশাআল্লাহ, এদিকে সব যুবক, তরুণ, কিশোর এবং মাসুমও আছে। আলহামদুলিল্লাহ। আমি দেখবো মুরব্বীদের আওয়াজ বেশি না উর্দিত বয়সে তাদের আওয়াজ বেশি? বলেন দেখি প্রতি 10 জনে কত হাত? তারা ফার্স্ট, আপনারা ফেল। মনোযোগ মাহফিলের দিকে আছে? আপনাদের মনোযোগ আছে? এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আপনারা। কিছু মানুষের অবস্থা দেখলে আমার মনে চায় আমি কবিতা পড়তাম, আবৃত্তি করতাম। তারা মানুষের সমাজে বসবাস করে। মানুষ হয়ে যদি সমাজে বসবাস করতে হয়, আল্লাহর কোরআন রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণের মাধ্যমে করতে হবে। আর যদি মানুষ হয়ে জঙ্গলের হিংস্র জানোয়ারের মতো বসবাস করো, তাহলে মানব সমাজে নয় আফ্রিকার জঙ্গলে যেতে হবে। যেরকম ঠিক কিনা? দো রঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, সারাপা মুম্বাং ইয়ে সাং হো যা। মানুষ চলতে হবে মানুষের মতো। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, সব আছে, তসবি আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, কিন্তু তাদের অন্তর ঠিক নাই। এই ধরনের মানুষ বোধহয় ফরিদপুর বোয়ালমারিতে নাই। তাদের ব্যাপারে ডক্টর গালিব বলেছেন দো রঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, সারাপা মুম্বাং ইয়ে সাং হো যা। যদি ইমানদার মুমিন মুত্তাকিন হতে হয়, মোমের মতো গলে পরিপূর্ণ কামিলিয়াত লাভ করে ইমানদার হয়ে যাও। আর ইমান ইসলাম যদি ভালো না লাগে, কপালে তিলক দিয়ে হিন্দুস্তানে না হতো ইসরায়েলে চলে যাও। কথা বলে ঠিক কি নয়? কিছু মানুষ দেখলে আমার মনে চায় পড়তে, মাওলা কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। চলবে চলবে না বন্ধ করে দিই? তারা কয় না। আমি তাদেরকে উদ্ধৃত করার জন্য এই বুলেটিনটা মারলাম। আর তারা ওই একজন আরেকজন কি জানি দেখায়, কি 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 দেখাইছেন, কি দেখাইছেন? চলবে চলবে চলবে। আমি এই অবস্থার আলোকে কথা বলছি। 14-15 দিন আগ থেকে মাহফিলটার প্রস্তুতি, এখনো 1400 মুসলমান প্যান্ডেলে আসতে পারেন নাই। আমরাও মানুষ আবার মুসলমান, আমরাও মানুষ আবার মুসলমান। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা হাতাহাতি করে,
আজকে কেরানীগঞ্জ মাহফিলে যাইতে মোহাম্মদপুরে একটা লয়ে দুইটা টানাটানি করে, একটা এইদিকে আরেকটা এইদিকে। ড্রাইভারকে হুজুর দিতাম তুল্লা মনে বোঝাইতে পারি নাই। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আফসোস الدنيا حلوة خاضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا। हकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पा नजर है, जिसने दुनिया अज खुदा गाफिल बुदान ने कुमाशुन कुराओ फर जिंदा जान। नमी गुयम के आज दुनिया जुदाबास बाहर कर के बाशी बा खुदाबास। पागलामी करो दुनिया, আল্লাহ দুনিয়াতে পাগলামির জন্য পাঠিয়েছে। আর দুনিয়া হুলওয়াতুল খাদুরা, তাহলে রাসূলের হাদিস, দুনিয়াটা হলো একটা রং তামাশার জায়গা। কে বলেছেন? মুহাম্মাদুর। আর দুনিয়া হুলওয়াতুল খাদিরা। আর এই হাদিসের ব্যাখ্যা দিয়েছি শায়েরের কবির কবিতা দিয়ে। দুনিয়াটা হলো একটা রং উল্লাসের জায়গা, চাকচিক্যময় জায়গা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা। আরে চাকচিক্যময় দুনিয়া আল্লাহ তোমাকে পাঠাবেন। বলে কেন পাঠাবেন? ফায়ানসুরু কাইফা তা'মালুন। আল্লাহ দেখবেন তুমি কি মাস্তানি করো না আল্লাহর গোলামি করো, তুমি কি রংবাজি করো না আল্লাহর গোলামি করো, তুমি কি নাফরমানি করো না আল্লাহর গোলামি করো। ফায়ানসুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন। বলছেন মুহাম্মাদুর। এরপরে বলেন ফাত্তাকুদ দুনিয়া। ও ও উম্মতেরা, দুনিয়ার ব্যাপারে সাবধান হও। সৈয়দপুরবাসী জান্নাতের বাগান সাজাইয়া বাড়ি ঘরে রাস্তাঘাটে থাকা, এটা মুমিনের বৈশিষ্ট্য হয় না। 1400 সাহাবীর মধ্য থেকে 10 জন করে এক এক কাফেলায় বিভক্ত করলেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। বললেন প্রতি কাফেলার কিসমতে 40 শেষ হবে আবার 40, আবার 40 শেষ হবে আবার 40। আল্লাহু আকবার কি বলা যাবে? এভাবে অবিরাম চলছে খাল কাটার কাজ, পরিখা খননের কাজ অবিরাম চলছে। কোনো ফাঁকি নাই, কোনো সিটারি বাটফারি। আমার দিকে তাকাও ভাইয়ের, আমার দিকে তাকাও, একবার আমার দিকে তাকিয়ে থাকবা। কোনো ধোঁকাবাজি নাই, অবিরাম খাল কাটা চলছে। ভাগ্যের কি পরিহাস, একটা কাফেলার সামনে খাল কাটতে যায়, মাটি কাটতে যায় পইরা গেছে পাথর। বলেন আপনারা, মাটি কাটা যত সহজ, পাথর কাটা এত সহজ? সবাই বুঝেন নাই? মাটির চাকা ভাঙ্গা যত সহজ, ইট ভাঙ্গা তত সহজ। পাথর ভাঙ্গা তার চাইতে বোধহয় আরো সহজ, বরং কঠিন, আরো কঠিন। পাথর ভাঙতেও পারে না, কাটতেও পারে না, লাড়তেও পারে না। কি মুশকিল, কি মহা মুশকিল, মহা সংকট। চেষ্টা করলেন, সকল চেষ্টা ব্যর্থ। এই পরীক্ষার এখানে একটা কথা না বললেই নয়। পরীক্ষা খননের মূল দায়িত্বে, নেতৃত্বে মুহাম্মাদুর। পড়েন সাল্লাল্লাহু। সাথে আছেন সালমান ফার্সি। আপনারা দেখবেন ড্রাইভারের সাথে হেল্পারও থাকে। আজকে মাইকম্যানের সাথে হেল্পার আছে কিনা জানি না। প্রধান বক্তার সাথে বিশেষ বক্তা আছে না নাই? সহযোগী হিসাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেলার মানুষগুলো যখন পাথর ভাঙতেও পারে না, লাড়তেও পারে না, এই মুসিবতের, এই সংকটের খবর সালমান ফার্সির কর্ণগোচর করলেন। ইবনে জারির বলেন সালমান ফার্সিও আসলেন, তিনি এসে পাথর ধরলেন, তিনিও চেষ্টা করলেন, ব্যর্থ, পারলেন। পরিশেষে সংকটময় সংবাদ সরকারে দো আলম রহমতের নবীর কর্ণগোচর হলো। ফরিদপুরবাসীরা কই গো, ও বোয়ালমারীর মুসলমানেরা কই, তোমরা কই?
ইসলাম এত সহজে বোয়ালমারি ফরিদপুরে আসে না, এক সাগর রক্তের বিনিময়ে এসেছে, যেরকম ঠিক কিনা? আর এই ইসলামকে নিয়ে কেউ রংবাজি তামাশা করবা, বাংলাদেশে তোমাদেরকে কেউ ছাড় দিবে না, যেরকম ঠিক কিনা? যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করবে। জানো না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো যে ইসলামকে আল্লাহ নিজে বলছেন দীনুল্লাহ, এটা আমার ধর্ম। নন্নার সন্ন্যারা সেই ইসলামের নূরকে নিভিয়ে দিবে, তোমাদের অস্তিত্ব থাকবে না পৃথিবীতে। কোরআনে আছে কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফেররা চেয়েছে আমার ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, তাদের মুখের ফুঁক দিয়া আল্লাহ যাকে প্রজ্বলিত করবেন। শুধু কাফেরেরা নয়, বর্তমান এই 25 বিশ্বের নাস্তিক মুরতাদেরা নয়, অদূর ভবিষ্যতে যত নাস্তিক মুরতাদ বেঈমান আসবে, আমার প্রদীপকে নিবানোর জন্য তারা চেষ্টা করবে, তাদের অস্তিত্ব নিভে যাবে। আল্লাহ যেটাকে প্রজ্বলিত করবেন, পৃথিবীর কোনো শক্তি নাই সেই নূরকে নিভিয়ে দিতে। যেরকম ঠিক কিনা? যত ধোঁকা, যত মিথ্যা, যত প্রতারণাই করা হোক, যাদের কলিজার মধ্যে ইসলামের বিন্দু মাত্র রেশ আছে, এরা আমাদেরকে লোকেরা চিনবে, তারা চিনে নিবে, ঠিক কিনা? সুতরাং ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, উদীয়মান মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শহীদ করে দেওয়ার জন্য তৎকালীন যুগে গোটা দুনিয়ার কাফেরেরা চেষ্টা করেছিল। দেখেন আল্লাহ তাআলা তার দিনকে কিভাবে প্রজ্বলিত করে, তার গোলামদেরকে কিভাবে হেফাজত করে, মদিনাকে কিভাবে রক্ষা করে। সুবহানাল্লাহ। নবীজি এই সংকটের খবর শুনে ওই কাফেলার সামনে আসলেন। ইবনে জরির বলেন, কুঠারটা ছিল সালমান ফার্সির হাতে। কার হাতে? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে না? রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল কুঠারটা হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। এই আয়াত পড়ে যখন আল্লাহ রাসূল কুঠার হাতে নিয়ে, এই যেই পাথর 10 জন 11 জন ভাঙতে পারে না, নাড়তে পারে না, আল্লাহর নবী শুধু ওই আয়াত পড়ে বিসমিল্লাহ শহীদ একটা আঘাত করছে, কাদের কুদরাত, পাথরটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। ক্ষমতা কার? শক্তি কার? সরকারে দো আলম। আবার বিসমিল্লাহ শহীদ অত্র আয়াত রিফলাই করলেন, তেলাওয়াত করলেন। 2 টুকরার মধ্যে একটা টুকরার মধ্যে তিনি আবার আঘাত করলেন, চূর্ণ বিচূর্ণ, অস্তিত্ব বিলীন হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে হবে। যতটুকু ঈমান আছে ঈমানের বলে বলতে হবে আল্লাহু আকবার। আর একটা অংশ তিনি আবার বিসমিল্লাহ শহীদ অত্র আয়াতটা পড়ে আবার অবশিষ্ট অংশটার মধ্যে আঘাত করলেন, আবার মিসমার। সবচেয়ে বড় বিচলিত বিষয় হল, প্রতিটা আঘাতের মুহূর্তে বিশাল আগুনের স্ফুলিঙ্গ এমন ভাবে বিচ্ছুরিত হয়েছে যেন পুরা খন্দকের এরিয়া জুড়ে আলোকিত। কয়টা আঘাত করেছিল? 3টা। কয়টা? প্রথম আঘাতে 2 টুকরা। আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলে এই মুহূর্তে জিবরাইল এসে বলে, হুজুর এই আলোক রশ্মি দিয়ে আপনি সামনের দিকে তাকান। তাকান সামনের দিকে। রাসূল তাকালেন। তাকাইয়া আল্লাহ রাসূল দেখলেন বিশাল অট্টালিকা সম্পূর্ণ একটা শহর দৃষ্টিগোচর হয়। একটা শহর, একটা নগর। জিবরাইল বললেন, হুজুর কিছু দেখলেন? বলে, আমি দেখলাম বিশাল এক শহর, দালান কোঠায় সুসজ্জিত,
হুজুর আপনি চিনেন? নারে জিবরাইল আমি তো চিনি না। জিবরাইল বলে হুজুর এটা হলো রোম সাম্রাজ্য, রোমের বাদশাহ হিরাক্লিয়াসের শহর। আল্লাহ এই মর্মে আমাকে নিউজ দিয়ে পাঠিয়েছে, আপনার এই কোদাল বাহিনী, পরিখা খননকারিনী, খন্দক পরিখা খাল কাটা বাহিনী একদিন এই শহর হস্তগত করবে, মানে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? দ্বিতীয় আলোক রশ্মি যখন বিচ্ছুরিত হলো, আবার বললেন জিবরাইল এই আলোক রশ্মি দিয়া তাকান। তাকাইয়া দেখেন আর এক শহর। জিবরাইল বললেন হুজুর চিনেন আপনি এই শহর বা নগর? লাদ্রিয়া আখি জিবরাইল, না আমি জানি না, আমি চিনি না। দেখে বলে পয়গম্বর এটা হলো পারস্য। শুনেন এবার আপনার রব বলেছে আপনার এই পারিশ্রমিক মাটি কাটনেওয়ালা বাহিনী একদিন এই পারস্য নগর বা শহর বিজয় লাভ করবে। এই বিজয় সিগন্যাল। তৃতীয় আঘাতে যখন আবার আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হল, জিবরাইল বলেন হুজুর আর একটি বার তাকান। নবী বলেন আমি তাকাইলাম, তাকাইয়া দেখি হাতির দাঁতের ন্যায় বিশাল বিশাল দালান কোটা। জিবরাইল বলে হুজুর আপনি চিনেন এটা কোন শহর? বলে না। বলে এটা মুলকে ইয়ামেন। শুনেননি আপনারা ইয়ামেনের কথা? ইয়ামেনের বাদশাহ আব্রাহাম মসজিদ ভাঙতে আসছিল। কোন মসজিদ? খানায়ে কাবা, জানা আছে তো? এটা ওই ইয়ামেনের নগর বা শহর। এই শহরও আপনার এই পারিশ্রমিক মুমিন বাহিনী মুসলমানেরা একদিন বিজয় করবে, হস্তগত করবে। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ও কলিজার টুকরা, কালিমার পতাকা বাহী জান্ডা বাহী মুসলমানেরা, এই মর্মে জিবরাইল আমাকে নিউজ দিয়ে গিয়েছেন। আল্লাহ জানিয়েছেন তোমরা রোম পারস্য মুলকে ইয়ামেন দখল করবে। আল্লাহু আকবার। কুসুরুর রোম ওয়া রাব্বিল কাবা। আল্লাহু আকবার। কুসুরুল ফারিসা ওয়া রাব্বিল কাবা। আল্লাহ তাআলা বলেছেন রোম পারস্য মুলকি ইয়ামেন তোমরা একদিন বিজয় লাভ করবে। সাহাবীরা শোনা মাত্র সবাই বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আপনারা আনন্দের খবরে কি বলেন? আলহামদুলিল্লাহ যে বলছেন এটার অর্থ কি জানেননি? কারো জানা থাকলে একটু বলেন তো, আওয়াজ দিয়ে, কোনো লজ্জা নাই। মাশাআল্লাহ। সকল মুসলমানেরা সমস্বরে আওয়াজ দিলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সাহাবীদের মধ্যে যেন নতুন ভাবে উদ্দীপনা, আনন্দ, যত কষ্ট পরিশ্রম ছিল তাদের মুখে এবং অন্তরে সব যেন বিলীন হয়ে চেহারায় শুধু আনন্দ, খুশির আভা। এই দিক দিয়া কাফেরদের দূত, নিয়োজিত দূত, এই সংবাদটা তাদের নেতৃস্থানীয় লোকদের কাছে কি করলেন? সম্প্রচার করলেন যে মুহাম্মদ বলছে তার অনুসারীদেরকে রোম পারস্য মুলকে ইয়ামেন তারা নাকি বিজয় লাভ করবে। কাফের নেতারা শুননা এসরার করতেছে, মস্কারা। আচ্ছা ঠিক নাকি? এই নি যারা নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য দিবারাত খাল কাটতেছে, খানা নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, তারা আবার মুলকে ইয়ামেন, রোম এবং পারস্য বিজয় লাভ করবে। ঠাট্টা, মস্কারা, হটকারিতা, এসরার শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা অত্র আয়াতটা নাজিল করেন। কি নাজিল করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ বন্ধ করে রাখছেন কার লাগা? নেতার প্রশংসার লাগা। এই মুখ দিয়েছে কে? জোরে কোন? আমি বলছি আর রহমান আল্লামাল কুরআন
মাহুল বায়া আমি প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, তেলাওয়াত করার কথা ওই আয়াত, কিন্তু আপনারা অবস্থা দেখি আমার তেলাওয়াত কিন্তু আয়াত শুনে আল্লাহু আকবার বললেন না, এই জন্য একটু স্মরণ করে দেওয়ার জন্য সূরাতুর রহমানের ছোট ছোট 4টি আয়াত তেলাওয়াত করলাম। আর রহমান পরম করুণাময়, এটা আল্লাহর সিফতি নাম। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআন দান করছেন। খালাকাল ইনসান, তিনি বনের হিংস্র জানোয়ার না বানাইয়া, পানির মাছ না বানাইয়া, উড়ন্ত পাখি পশু পাখি না বানাইয়া তিনি বানাইছেন আমাদেরকে ইনসান। নাসের বহু বচন, ইনসান মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ বানায় ছেড়ে দেন নাই, তার প্রশংসার জন্য দিয়েছেন এই আল্লাহ তাআলার দেয়া অফুরন্ত অসংখ্য নিয়ামতের মধ্যে জবান নামের এই নিয়ামত কে দিয়েছেন? কার প্রশংসার জন্য? আমি আবার তেলাওয়াত করছি, কোন প্রসঙ্গে আয়াতটা নাজিল হলো এই প্রেক্ষাপটে আমি আসিয়া বিসমিল্লাহ দিয়ে আবার তেলাওয়াত শুরু করেছিলাম। আপনারা জবান বন্ধ করে আছেন, কৃপণতা ছাড়েন, বোখালতি দূর করেন, পারবেন? তাহলে আবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও নবী, কাফির বেঈমানদের কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনি বলুন, আমার রব সর্বময় ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন, ইচ্ছা করলে তিনি রাজত্ব কেড়ে নেন। আরো বলুন, তিনি যাকে ইচ্ছা ইজ্জতের মালা পরান, আবার সময় মতো বেয়াদবি করেও ছাড়েন। আপনি ঘোষণা করুন, সমস্ত কল্যাণ রয়েছে আমার রবের হাতে, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। এই মজলিসে সম্মানিত করলেন কে? তিনি। এই মজলিসে আমাদেরকে সম্মানিত করলেন তিনি কে? আবার মজলিস থেকে বিনা প্রয়োজনে বাহির করে নেয় কে? তাও আল্লাহ। আল্লাহ বুঝে সম্মানী মজলিস থেকে বাহির করে নেয়? তার অভিসম্বাদ প্রাপ্ত ইবলিশ, ইবলিশের প্রেতাত্মা তারা। কথা বলেন ঠিক নয় কি? কারণ এখানে বসে থাকা ইবলিশের সহ্য হয় না। কারণ এই মজলিসে ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এখানে শান্তির ধারা অব্যাহত রেখেছেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত দিয়ে মজলিসটাকে ঢেকে রেখেছেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এই মজলিসের মানুষগুলো নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনায় লিপ্ত আছেন, প্রশংসা করতেছেন। এখান থেকে আল্লাহ বাহির করে নেয়, এত সহজভাবে অ্যান্সারটা দিয়ে দিলেন। সব অ্যান্সার সহজভাবে দেওয়া যায় না, কিছু উত্তর ভেবে বুঝে চিন্তা করে দেওয়া লাগে। রাগ করছেন আপনারা? এবার বলেন, শেষ পর্যন্ত পরিশেষে বিজয় লাভ করেছিল কারা? মুসলমানেরা। জোরে বলেন ঠিক নয় কি? আজও যদি আমরা মুসলমান হতে পারি, বিজয় মুসলমানদেরই হবে। তোমার মদদ পেলে
আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এটা কি আপনাকে সৈয়দপুরের রব নাকি? সৈয়দপুরের রব তো আব্দুর রব। কেন সৈয়দপুরের রবে কি রব? কার প্রশংসা করলাম? এই আব্দুর রবের না রব্বুল আলামিনের? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। ঠিক নয় কি? জরস হরদম বগুয়াদ আল্লাহু, না গোয়াদ টুন টুনা টুন টুন না টোটো। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মকসুদ হ্যায়। আল্লাহ আল্লাহ क्या मजादार नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। अल्लाह 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 जबान छेड़े अल्लाह अल्लाह समस्या समस्या अल्लाह 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 माशाअल्लाह एक साथे अल्लाह अल्लाह अल्लाह। আমার ভাইয়েরা, কত কষ্ট, কত পরিশ্রম, কত ত্যাগের মাধ্যমে বিজয়ী লাভ হয়েছিল। মুসলমান, তোমাদের ইতিহাস ভুলে গেলে হবে না। যেই জাতি যার ইতিহাস ভুলে যায়, ওই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক নয় কি? আমার নবী ক্ষুধার যন্ত্রণায় সেদিন কপালের চামড়া ঢিল হয়ে গিয়েছিল, মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে পরীক্ষার নেতৃত্ব দিয়েছিল। কথা ঠিক, আজও ঠিক, ভবিষ্যতেও ঠিক। আমি বলে গেলাম, এই পাগড়ি থাকে মুসলমানের মাথায়, ঠিক নয়? এই পাগড়ি যখন আবার মুসলমানদের মাজায় চলে আসবে, মাজায় বেঁধে যখন ময়দানে ইসলামের দাওয়াতে নেমে যাবে, বিজয় আসবে। টুডে টুমরো, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? রেডি আছেন? জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমন যখন ঘটবে, মিথ্যা পলায়ন করবে, আর সত্যের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, কোরআনকে যদি ধারণ করতে পারেন, ইসলামকে যদি লালন করতে পারেন, রাসূলের আদর্শকে যদি লালন করতে পারেন, টুডে টুমরো, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরীয়তুল্লাহর জমিনে কালিমার পতাকা পতপত পতপত করে একদিন উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর, আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে জ্বালার সময় না, এখন ঘরে বাহিরে জ্বালো, প্রয়োজনে সংসদে জ্বালো, গণভবনে জ্বালো, বঙ্গভবনে জ্বালো, ক্যান্টনমেন্টে জ্বালো, সচিবালয়ে জ্বালো, ইউনিয়ন পরিষদে জ্বালো, উপজেলায় জ্বালো, থানায় জ্বালো, জেলায় জ্বালো। কি কষ্ট করেছেন রাসূল। রাসূলের দুঃখ দুর্দশা দেখে পরীক্ষা খননকারীদের মধ্যে একজন সাহাবী, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। ঠিক নয় কি হুজুর?
আহা, মজলিসে আলেম ওলামা থাকলে ভালো। এলাকার হুজুর করে দাওয়াত দিচ্ছেন না? দিছেন করতে? আরে মিয়া আম করে 1 বছর পরে পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। আগে এলাকার আলেমদেরকে সম্মান করবেন, কথা কোন ঠিক কিনা? আগে এলাকার আলেমদেরকে দাওয়াত দিবেন। এই আশেপাশের গ্রামের যত ইমাম আছে তাদেরকে কিছু হাদিয়া দিবেন, ইমামের ভিতর ভরে উপকার বেশি হবে। তারা যে দাওয়াতটা আপনারা দিতেন, এই দাওয়াতটা ইমামরা মসজিদে মসজিদে দিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? এবং তারা এটাও বলতো আমি যাব আপনারাও যাইয়েন। কথা কি ভুল বললাম? অবধি ভবিষ্যতে এই আহ্বান আমি রেখে গেলাম। হযরতে জাবের বলেন, দুনিয়ার মানুষেরা আমার নবীর এই দুঃখ দুর্দশা দেখিয়া আমার কলিজা যেন উষ্টাগত, হৃদয়ে যেন শান্তির আগুন লেগে গেল। নবীর ইশকের আগুন আমার কলিজা দাউ দাউ করে জ্বলে উঠলো। আল্লাহু আকবার। এটা তো ইমানদারের পরিচয়, ইমানের কামালিয়াতের পরিচয় কিন্তু এইটা। কারণ হাদিস কিন্তু একটা পাঠ করেছি, ততক্ষণ পর্যন্ত ইমানের পূর্ণতা কেউ লাভ করতে পারবে না, তার মানে হলো ইমানকে পরিপূর্ণ করতে পারবে না। আমি আবারও বলছি, খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিকট নবী বলেন আমি তোমাদের ছেলে সন্তান, মা বাবা, ধন দৌলত, এমনকি তোমাদের নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় পাত্র না হব। হাদিসটা শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উম্মত রে, যতক্ষণ না তোদের নিকট আমি রাসূল তোদের মা বাবা, ছেলে সন্তান, ধন দৌলত, এমনকি নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় পাত্র না হব, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবি না, ইমানকে পূর্ণ করতে পারবি না, ইমানকে কামিলিয়াতে পৌঁছাতে পারবি না। বলছেন মুহাম্মাদুর। মাশাআল্লাহ, প্যান্ডেল তো পিছন দিকটা ভরপুর হয়ে গেছে না? আর একটু উত্তরে কোনা, এটা কোন কোনা? কি হুজুর দাওয়াত দিচ্ছেন? উত্তর দক্ষিণও চিনি না। আমি কোন দিক হয়ে বসে ওয়াজ করতেছি? হ্যাঁ, কই কি আমার তো লাগে মনে হয় আমার পিছনের দিকে পড়ছি। এই হুজুর নি দাওয়াত দিচ্ছেন, মাইর খাইলে মনিরে খাইবে আর দবিরে খাইবে আগামী দিন। এর সাথে হেগো কাকা মিন্টু আছে, যে হুজুরে খুব পড়ছেন ছিলেন না, এই হুজুর দাওয়াত দিয়ে বসে। হ্যাঁ, আচ্ছা, না জানি একটা মাসালা ফাঁকিটা হয়ে যাক। খুব পড়ছেন জানেন না, নামাজ পড়তে হলে আমরা কোন দিকে মুখ করতে হয়? এখন মনে করেন আমি এক জায়গায় গেলাম, আমি কেবলা নির্ধারণ করতে পারতেছি না, ধরে নিতে পারেন আমি দক্ষিণ দিক হয়ে নামাজ পড়া শুরু করছি। নামাজ কি হবে? ও মা কয় কি নামাজ হবে? হ্যাঁ, যদি কেউ আপনাকে বলে দেয় না এটা দক্ষিণ এটা পশ্চিম না, সাথে সাথে আপনি কেবলামুখী হতে হবে। অন্যথায় যদি আপনি নামাজ পড়েন জানেন না কোনটা পশ্চিম, নামাজ হয়ে যাবে। কারণ দক্ষিণে আছে কে? আল্লাহ নাই। উত্তরে, পশ্চিমে, পূর্বে, সৈয়দপুরে বুঝি আল্লাহ নাই? হ্যাঁ, মান্না গুঞ্জম তার জামিন আসমা লেকে গুঞ্জম তার কলবে মুমিনা। আল্লাহ বলে বিশাল আকার জমিনে আমার জায়গা হয় না, আমার জায়গা মুমিনের অন্তরে। অমন মুমিনেরা মাহফিল চাইরা বাড়িতে থাকো, বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ঘাটতি আছে, দুর্বলতা আছে। শোনো রে মুমিন, তুমিও মুমিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মুমিন। কেমন মুমিন? নবীর দুঃখ দুর্দশা দেখে কলিজায় যেন নবীর ইশকের আগুন লেগে গেছে। আমগো বাংলাদেশের আশিকের রাসূল আগুন আছে না? আমগো ফরিদপুর আছে না আশিকের রাসূল? আয় রে, কত আশিক বাংলাদেশে, আশিকের রাসূল কত আসে, শুধু গান গায়ে স্টেজ কাঁপায়, মঞ্চ কাঁপায়। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। চেহারা সুরতের দিকে তাকাইলে নবীর সুন্নতের কোনো আলামত আছে না? নাই। কি গান? আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী গো তোমায় না পাইলে। এর আশিকের রাসূল আছে নাকি ফরিদপুর? হ্যাঁ, আমরা বাড়ি
হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা এই মানের আশিক হতে চাই। কথা বলুন। শোনো রে, আশিক রাসূল কাকে বলে? হযরতে জাবের নিজেই ক্ষুধার্ত, নিদ্রা নাই, বিশ্রাম নাই, আহার নাই, নিজের মায়া করে নাই। রসুলের মোবারক চেহারার দিকে তাকাইয়া তার কলিজা যেন নবীর ইশকের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি অনুভব করলেন নবীজি ক্ষুধার্ত, আসলেই ক্ষুধার্ত। হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে একটু বাসায় গেলেন, যাইয়া বললেন বিবিরে, বাসায় কি কিছু আছে? কি আছে? বলে কিছু জব, অর্থাৎ জবের আটা, গমের আটা, আর একটা বকরি ছানা। বিবিরে, পরিকা খননের মূল নেতৃত্বে আল্লাহ রসুল আমি দেখেছি রে বিবি। আল্লাহর রসুলের চেহারাটা অত্যন্ত বিষণ্ণ, মনে হয় গো দিনের নবী অত্যন্ত ক্ষুধার্ত। আমার মন চায় এই কঠিন মুহূর্তে আল্লাহর নবীর ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি একটু মেহমানদারি করি। সৈয়দপুরের মায়েরা কই গো, বোয়ালমারির মায়েরা, ও ফরিদপুরের মায়েরা, সৈয়দপুরের মায়েরা, কান লাগাও। যেমন স্বামী এমন স্ত্রী। দিনের নবীর কথা শোনা মাত্র হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, তাহলে আর বিলম্ব নয়, ইনশাআল্লাহ অনতি বিলম্বে দিনের নবীকে নিমন্ত্রণ করু। मछली का कदर जाने बंगाली, नबी का कदर जाने साहाबी। মাছের প্রজেক্ট, মাছের রান্নার স্বাদ সুগন্ধি বাংলাদেশের মানুষ জানে, আর নবীর কদর ইজ্জত মর্যাদা দিতে জানে সাহাবীরা। একটু দেখুন প্র্যাকটিক্যাল আমি বলছি। হুজুরের শরণাপন্ন হলেন, সালাম আনতে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের বাড়িতে হুজুরের দাওয়াত, দিনের নবীর দাওয়াত। মারহাবা বলেন, আরো জোরে বলেন। লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল। এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা কর্তব্য, দায়িত্ব রয়েছে। এর মধ্যে একটা দায়িত্ব হলো কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করে তার দাওয়াতে সাপোর্ট দেওয়া। বলুন দেখি, আজকে সৈয়দপুরে রেলগেট মসজিদ কমিটি দাওয়াত দিয়েছে? আপনারা দাওয়াত পেয়ে এসেছেন? সবাই এসে গেছে? ইল্লা মাশাআল্লাহ বলতে হবে, সবাই না, ঠিক নয় কি? দিনের নবীকে দাওয়াত দিলেন, হুজুর দাওয়াত গ্রহণ করলেন। মারহাবা বলেন। নবীজি শুধু দাওয়াত গ্রহণে করলেন না, এখানে একটা মজার বিষয় আছে, বলবো কি? এই 1400 পরীক্ষা খননকারীদেরকে দিনের নবী দাওয়াত দিলেন, সাহাবীরা রে, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলতেন না কেন? এখানে আল্লাহু আকবার বলার দরকার, আল্লাহর বরত্ব ঘোষণা করার দরকার। সামান্য কিছু আটা আর একটা বকরির ছানা, 1400 মানুষ কি মেহমানদারি করা যায়? এই জন্য এখানে আল্লাহু আকবার বলা এটা আশ্চর্য কথা। দাওয়াত দিলেন আল্লাহর নবীকে। নবী বললেন, ও পরীক্ষা খননকারীরা, তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতেন না? কি এখানে ধাক্কায় ধাক্কায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলানোর দরকার না? আমগো এলাকায় মাশাআল্লাহ হুজুরে কি বলে পাবলিক যেন আগেই বোঝে, ওর মুখ থেকে বাইরে হওয়ার আগে সুবহানাল্লাহ বলে সমর্থন দিয়া দেয়। এই তো কই আমার আগের বক্তা যে নীরব মাঠে ওয়াজ করতেছে, কেউ আওয়াজ করে না। পাবলিক কি নাই নাকি? মানে আইসাতে কি পাবলিক আছে, আওয়াজ নাই, মাইর চলছে, আওয়াজ ছাড়া মাইর চলছে না। আমি এরকম না, আমরা কুমিল্লার বক্তা। আমি গর্ব করে বলি আমার কুমিল্লা। ওই আপনাদের দেশের সন্তান যারা ছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, এটা আমার গর্ব, বাস্তব না অবাস্তব?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিষণ্ণ, বিব্রত, বিচলিত। দাওয়াত দিলাম আল্লাহর রাসূলকে, হয়তোবা রাসূলের সাথে বিশিষ্টজন কিছু যাবে। চেহারার মধ্যে যেন কি আভা দেখতে পেলেন নবী। জাবেরকে ডাকলেন, জাবের। লাব্বাইকা ওয়া সাদাই। হুজুর কেন ডাকছেন? জাবের রে, তুমি বোধহয় বিব্রত বোধ করছো রে জাবের। তবে একটা কথা তোমাকে বলে দেই, রান্না করিয়া রুটি সাকিয়া রে জাবের, বর্তনের ঢাকনা দিয়া ঢেকে রাখবা, খবরদার রে জাবের। তোমার মাহবুব, তোমার মাসুক, তোমার পয়গম্বর যতক্ষণ না তোমার বাসায় এসে রে বর্তনের ঢাকনা উঠাবে, ততক্ষণ না বর্তনে কেউ হাত দিবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো দাওয়াত দেয় মাশাআল্লাহ, অনুষ্ঠান করে। কি অনুষ্ঠান করে? খাবার দাবার। আলেমদেরকে না খাওয়াইয়া আগে পাবলিককে খাওয়ানো আরম্ভ করে। এরকম চলেনি ফরিদপুর? চলে। বরকত তো বাড়ির থেকে আগিয়ে গেছে গা, বরকত তো শেষ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রস্তুতি চলছে। বলেন দেখি মেহমানকে? যুবক ভাইয়েরা বলেন মেহমানকে? এটা কেমন মেহমান? সাধারণ মেহমান? আরো জোরে কর, কেমন মেহমানটা? কেমন মনে হয়? শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারা এ জমিন ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মেহমান যাবে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। আনন্দ কি ছিল না? কে বলেছিল না? হাজার বার ছিল, লক্ষ কোটি 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 বার ছিল। চলছে প্রস্তুতি। বকরি জবাই করলেন, বকরি বুনা করলেন, রুটি ছাকলেন, বর্তনে ডেকে রাখছেন, সব প্রস্তুত। এরই মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান জাবেরের বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা, পিছনে পরিখা খননকারী 1400 মেহমান। কত শত? জোরে বলতে হবে, আরো জোরে। প্রস্তুতি চলছে। মেহমান নিজে মেজবান হইয়া, শাহিদারি করা লাগে না? শাহিদারি আপনাদের দেশে কি বলে? মেহমানদেরকে যারা খাবায় তাদেরকে কি বলে? হ্যাঁ, খাদেমদার। যাক, আমগো এলাকায় বলে শাহিদার। খাদেমদার, ওয়েটার একটা হবে তো। আল্লাহ নবীর নেতৃত্বে মেহমানদের মাঝখান থেকে ওয়েটার, খাদেমদার, শাহিদার রেডি। সকলের সামনে বর্তন দেয়া হলো। আল্লাহর নবী যাইয়া রুটির বর্তন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে উঠালেন। হুজুরের মুবারক হাত স্পর্শের মাধ্যমে রুটি বিতরণ। পক্ষান্তরে গোস্তের বর্তনের কাছে নবীজি মুবারক হাত ছোঁয়া এবং স্পর্শের মাধ্যমে গোস্ত বিতরণ শুরু হয়ে গেছে। সবার সামনে সম পরিমাণ, কোনো বেইনসাফি নাই। আমগো দেশে তো মাশাআল্লাহ শাহিদারি করতে দিলে, খাদেমদারি করতে দিলে চোখ চেয়ে খাদেমদারি করে। আমার নেতায়, খেতায়, আমার এই, আমার এই, আমার সাতায়। কারো প্লেটে হাত দিয়ে যুদ্ধ, আর কারো প্লেটে গোস্তের স্তূপ। মনে রাখি, হাসরের ময়দানে তোর শরীর থেকে গোস্ত খোলা হবে সেদিন। যেরকম ঠিক কিনা? ইসলামের মধ্যে একটা উত্তম কাজ রাসূলের খেদমতে আরজ করা হলো, আইয়ুল ইসলামি খাইরুন। হুজুর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? রাসূল বললেন, ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা, চিনো অথবা না চিনো সালাম দেওয়া।
এই খানার মধ্যেও বৈষম্য, মেহমানদারির মধ্যেও বৈষম্য, শাহিদারির মধ্যে বেআইনসাফি, খাদেমদারির মধ্যে বেআইনসাফি করে, এরকম কিছু লোক আছে না নাই? আবার খাইও আলহামদুলিল্লাহ বলে না, বদনাম কইরা যায়। ঠিক না মা? ঠিক নি ভাই? ঠিক নি? আপনাকে মনের কথাগুলো তো আমি বলতেছি। আমার ভাইয়েরা, সকলের সামনে সম পরিমাণ রুটি গোস্ত কেউ মুখে দেয় না। বলে কেন দেয় না? বুঝতাম নি, যতক্ষণ না আল্লাহর নবী শুরু করবেন ততক্ষণ না কোন সাহাবী মুখে খাবার তুলবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। বলো হে নবী, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আছে সেখানে আল্লাহর রহমত আছে। ঠিক নয় কি? হুজুর মুখে দিবেন তো সাহাবীরা খাবেন, হুজুর মুখে দিলেন সাহাবীরাও খাবার মুখে তুললেন, তৃপ্তি সহকারে কলিজা ভরপুর করে খাইলেন। আটা না কয় বস্তা? সামান্য আটা। বকরির ছানা কয়টা? বলে একটা, তাও আবার হৃষ্টপুষ্ট নয়, ছোট্ট একটা বকরির বাস্তা, বাচ্চা সামান্য আটা, জবের আটা। মেহমানদারি হলো কতজন? জোরে বলেন। মজার একটা সেক্টরে আসছেন, ভালো লাগে? ভালো লাগে? ভালো তো লাগবে না যদি ইবলিশ পিছনে থাকে। কথা কোন ঠিক কিনা? এবার নবীজি বললেন, সাহাবীরা কারো আর প্রয়োজন আছে? সকলে বললেন না, লা লা না, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি গো নবী। আল্লাহ নবী বললেন, জাবের রে তোমরা খেয়েছো? বলে হুজুর আপনারা খেলে তো আমরা খাইলাম। আপনারা খেলে তো, মেহমান খেলে তো আমরা খাইলাম। এটি তো মেজবানের বৈশিষ্ট্য হওয়া উচিত। এবার ডেকে বলে, জাবের রে বর্তনের খবর লও। লও রে জাবের, রুটির বর্তনের খবর লও। বর্তন কি খালি হয়ে গেছে না অবশিষ্ট আছে? খাসির বা বকরির বোনার বর্তনের খবর লও, আছে না নাই? তোমরা খাবা। জাবের বলে, দুনিয়ার মানুষেরা রে, ও ইমানদারেরা, মুমিনেরা, নবীর উম্মতেরা, আমি বর্তনের কাছে গিয়া বিসমিল্লাহ বলে বর্তন স্পর্শ করে দেখি, মনে হলো আমি যেই পরিমাণ রুটি সাকিয়া বর্তনে তুলেছি, যেই পরিমাণ বকরির বুনা রান্না করেছি, সেই সম পরিমাণ রুটি আর বকরির বুনা যেন এখনো বর্তনে বিদ্যমান। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান, করুণা অফুরান, দয়ালো মেহেরবান। এ না পারলে মুখটা বেঙ্গান। করুণা অফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন শেষ। তাইলে এমন আল্লাহর প্রশংসা করার দরকার না? এই খাবারের মধ্যে বরকত দিলেন কে? সে আল্লাহ এখনো আসেনি। আগে যেমন পারতো এখন পারেনি। হ্যাঁ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই পারেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা বলেছি ক্বালু রাব্বুনাল্লাহ, উচিত আমাদের সুম্মাস্তাকামু, এই ঘোষণার উপর ইস্তেকামাত থাকা। যদি থাকতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আমাদের জন্য সাহায্য করবেন ফেরেশতা দিয়ে। আল্লাহ তাখাফু, ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, শুভ সংবাদ হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতে, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এটা তোমার আমার রবের প্রতিশ্রুতি। এই সাহায্য পাওয়ার আশা থাকলে হুকুম মানতে হবে, ইত্তেবা করতে হবে কার?
মনে থাকবে? আল্লাহর রাস্তায় থেকে উঠবেন না। আপনারা যে বসছেন এটা কিসের ভিতরে? কপালে না আপনাদের, নুরুন আলা নূর। এমনি তো মাহফিল বেহেশতের বাগান, আবার বসছেন মসজিদের ফুলুরে। নুরুল আলা নূর, নুরুন আলা নূর। একদিক দিয়ে বেহেশতের বাগান, আর একটা হলো দুনিয়াতে জান্নাতের নীর মসজিদ। মসজিদরা এভাবে অসম্পূর্ণ থাকবে না, স্বয়ংসম্পূর্ণ হবে। যদি স্বয়ংসম্পূর্ণ হয় ফেরেশতা পাঠায় করবে না ফেরেশতাদের চেয়ে দামি যারা তাদেরকে দিয়া করবে? বলে ফেরেশতাদের থেকে দামি যারা তাদেরকে দিয়া। তো ফেরেশতাদের চেয়ে দামি কে? বলে মানুষ। ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। আবার যেমন তেমন মানুষ না, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, যারা এক আল্লাহ বিশ্বাস করে, তার প্রেরিত রাসূল পয়গম্বরদের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই হলো ফেরেশতাদের চেয়ে আরো দামি মানুষ। আমরা সেই মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা। তোমরা একটা বকরি দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করবা, আল্লাহ তোমাদেরকে 10টা দিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, তার মেহমানদারির সাহায্যের মাধ্যমে বিশ্ববাসীদেরকে আল্লাহ এই সতর্কবার্তা, এই মেসেজ দিয়েছেন যে আমি আল্লাহ একটা বকরির ছানা দিয়া 1400 সাহাবী মেহমানদারির ক্ষমতা দিয়েছি, বারাকা দিয়ে, তারাক্কি দিয়ে। সে আল্লাহ ইচ্ছা করলে 14 লক্ষ আমি মেহমানদারি করাইতে পারি। পারেননি আমগো আল্লাহ? এই ইয়াকিন রেখে আল্লাহর ঘরটার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইয়া যাবেন। আমি মুসাফির মানুষ, আমি যা বলবো আপনারা আমিন বলবেন, দোয়া কবুল করবেন। বলছেন মুহাম্মাদুর তাচারিত নিপীড়িত ব্যক্তির দোয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা বুখারীতে স্বীকৃত যে ইস্তেগফারটা, আমরা ইস্তেগফারটা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হযরত আপনারা দোয়া করেন। মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব কোথায় গেলেন? চলে গেছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, পদ্মার দক্ষিণ প্রান্তে আল্লাহ, ফরিদপুর, বোয়ালমারীর সৈয়দপুর, এই রেলগেট মসজিদ সংলগ্ন ময়দানে আমি গুনাহগার, তোমার কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, বাল বনিতা, এই অঞ্চলের সর্বস্তরের মুসলমান নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের পরিকল্পনা লগ্ন থেকে এ পর্যন্ত আয়োজনে, আলোচনায়, শ্রবণে, চালচলন, আচার ব্যবহার বিধিতে যত ত্রুটি হয়েছে নিজ গুণে মার্জনা করে মাহফিল কবুল করে না। আয় রব্বে কাবা, দয়া করে যেই সওয়াবটুকুন দিয়েছ লক্ষ কোটি গুণ বর্ধিত করিয়া
সওয়াবের হাদিয়া টুকুন সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির পরিবার বর্গ সাহাবা সুহাদা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে আল্লাহ সকলার রোহায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমি জানি না কে জানি আমার মতো বাবা হারা, কে জানি মা হারা মরিয়া গিয়াছে যার মা ও বা দয়া করে তাদের গুনাহ করো মা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই মসজিদের উন্নয়ন কল্পে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ মাহফিলটারে কবুল করে নাও, এলাকাবাসী কবুল করে নাও। সারা বিশ্বে আল্লাহ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অপেক্ষিত আল্লাহ মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। পৃথিবীর রন্দে রন্দে পড়তে পড়তে কোরআনের অমিয় বাণী পৌঁছাইয়া দাও আল্লাহ। তোমার জমিনকে ইসলামের জন্য কবুল করো, এই জমিন ইসলামী স্টেট কায়েম করো। রব্বে কাবা মেহেরবানি করে তোমার হাবিবের খাতিরে দোয়াটা কবুল করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা কষ্ট করে মাহফিলকে ইন্তজাম করেছেন, আঞ্জাম দিয়েছে, সার্বিক সহযোগিতা করেছে, সকলকে কবুল করো আল্লাহ। জানি না এই মাহফিল এই মোনাজাত কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত হয়ে গেল আল্লাহ। মৃত্যুর আগে আগে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। গুনাহ মাফ না করে কাফনে ঢুকাইও না। আয় আল্লাহ কাফনের ভিতর ঢুকার আগে আগে তোমার বন্ধুর রওজার কিনারায় নিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও, তোমার বাইতুল্লাহর পাশে নিয়ে যেও। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ মাবুদ, তোমার হাবিবের হাদিস মতে তুমি তো মুসাফিরের ডাক শোনো, কেন শুনবা না আল্লাহ। हर गाड़ी में देनो तू यार है जो न मंगे उसे तू बेजार है या इलाही घर के दरिया गुनाह तुमी दानी वक़ुद हस्ती गवाह हम गुनाहगार हम गुनाहगार तो रहमान तो रहीम तो गफ्फार वरहमना माअहुम बिरहमतिका या अरहमान राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।